হ্যালো, আসসালামু আলাইকুম ফুটবল ফ্যানেরা। তো কি অবস্থা সবার? তো ব্রাজিলিয়ানরা কি খবর? এবং জানি যে ব্রাজিলিয়ানরার মনটা তেমন ভালো নেই, কিন্তু মন খারাপ করারও তেমন কিছু না, করার নাই, বুঝছেন? মন খারাপ করারও কিছু নাই। সো যেহেতু আগামীকাল আমাদের কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনাল ম্যাচ আবার উরুগুয়ের সাথে, সো ব্রাজিলিয়ান অনেক ফ্যানরাই ধরে নিচ্ছে যে ব্রাজিল হেরে গেছে। কিন্তু ভাই, কেন আপনারা এরকম ভাবে মেনে নিতেছেন যে আমরা হেরে যাব উরুগুয়ের সাথে? আপনি চিন্তা করেন যে উরুগুয়ে আমাদের সাথে লাস্ট 5টা ম্যাচে একটা ম্যাচ জিতেছে। সো এটা নিয়ে মন খারাপ হইতে শুনে আমরা জানি যে ব্রাজিলের বর্তমান টিমের ফর্ম চিন্তা করে দেখেন যে ব্রাজিল লাস্ট 8টা ম্যাচে কয়টা হেরেছে আপনারা নিজেরাই বলেন। যেখানে কিনা ইংল্যান্ড, স্পেন তাদের মতো টিমের সাথে আমরা ড্র করেছি এবং জিতেছি, সেখানে কিনা উরুগুয়ের সাথে ভয় পাওয়ার কোনো কারণ আছে? ব্রাজিলিয়ানরা এসব নিয়ে প্যারা নিয়ে না। মানে আমার ইনবক্স পুরো ভরে ফেলতেছে এবং আমার ভাই ব্রাদার যারা আছে আমাকে পুরো ধুয়ে দিচ্ছে যে 7 তারিখ 7 মাস, আরে ব্রাজিলিয়ান 7, জার্মানির সাথে 7 গোল গেছে, ইত্যাদি ইত্যাদি। আরে ভাই, এইসব নিয়ে ভয় দেখানোর কি আছে ভাই বলেন তো? যেখানে কিনা উরুগুয়ে আমাদের সাথে লাস্ট 5টা ম্যাচে একটা ম্যাচ জিতছে এবং উরুগুয়ের ব্যাকগ্রাউন্ড আপনি দেখেন, লাস্ট 6টা ম্যাচ আগে আপনি যান, যেখানে কিনা আইভরি কোস্টের সাথে তারা 2-1 গোলে হেরেছে এবং ক্যাম্পস নাকি কি একটা কানেও তারা ড্র করে চায়। আসলে উরুগুয়ের হাইপটা একটু বেশি উঠে গেছে, কি কারণ ব্রাজিলকে হারিয়ে দিয়েছে তারা, আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছে তারা। তো এইসব নিয়ে নিয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছে আর্জেন্টাইন সাপোর্টার। আরে ভাই, এখানে ভয় দেখানোর কি আছে? ভয় দেখানোর কি আছে? আমরা জানি যে উরুগুয়ে বর্তমানের ফর্ম তাদের অনেক ভালো। আমরা জানি যে তারা এমন কিছু তাদের এমন কিছু খেলোয়াড় আছে যারা কিনা ম্যাচের মুহূর্ত গড়ে দিতে পারে। সো এগুলো নিয়ে কি ভয় পাওয়ার কোনো কিছু আছে? ব্রাজিলের দিকে আপনি তাকান, ব্রাজিলের দিকে কি তেমন কেউ নেই? হ্যাঁ, আমরা জানি যে ভিনিসিয়াস নাই, নেইমার নাই, গ্যাব্রিয়েল হেসুস নাই। আমাদেরকে আসলে কি উরুগুয়ের সাথে কি ম্যাচ এনে দেওয়ার মতো প্লেয়ার কি আমাদের নাই? অবশ্যই আছে। রাফিনহা আছে, গ্যাব্রিয়েল মার্টিনেলি আছে, এনরিক আছে, রদ্রিগো আছে, মিডফিল্ডে আমাদের ব্রুনো গুইমারেজ আছে, গোমেজ আছে, লুকাস পাকুয়েতা আছে। আসলে আমরা ব্রাজিলিয়ানরা মানে খেলার আগেই ইদানিং ভয় পেয়ে যাচ্ছি যে ম্যাচ হেরে যাবো, ম্যাচ হেরে যাবো। আসলে কিন্তু তার না, পুরো ম্যাচটা কি উরুগুয়েকে আমরা এইভাবে যেতে দেবো যে উরুগুয়ে আসুক, আমাদেরকে হারিয়ে দিয়ে যাক এবং আমরা বাদ হয়ে যাই। এবং অনেকে বলতেছে যে আমরা নাকি 7 গোল খাবো। আরে ভাই, এটা জার্মানির সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর আপনারা খুব ভালো করে জানেন যে এই অ্যাক্সিডেন্টের মধ্যে আমাদের কয়টা প্লেয়ার ছিল না। যেহেতু আমি কালকের ম্যাচটা আমি হাফ টাইম পর্যন্ত দেখতে পাবো, কারণ আমার ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষা, সো সেটারও একটু প্রিপারেশন আছে। সো আমি বেরিয়ে আসবো হল থেকে, এবং হল থেকে বেরিয়ে এসে এবং আমি দেখতে চাই যে ব্রাজিল উইন উইন উইন। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আমার প্রেডিকশন জানতে চান? আমার প্রেডিকশনটা হচ্ছে যে হয়তো ড্র হবে, পেনাল্টি হবে, ব্রাজিল জিতবে, না হয় ব্রাজিল আগে জিতবে। উরুগুয়েকে আমরা এই ম্যাচ জিততে দেবো না, বিশ্বাস করেন। যদি উরুগুয়ে জিতে আমি কান ধরে আপনাদের সামনে আসবো, যদি উরুগুয়ে জিতে আমি কান ধরে আপনাদের সামনে আসবো। এবং আমার যে শুভাকাঙ্ক্ষীরা ব্রাজিলিয়ানরা আছো ভাই, এইভাবে হাল ছেড়ে দিছো, ব্রাজিলের কি খারাপ সময় কি আসতে পারে না? আসছে খারাপ সময়। দেখছো ব্রাজিল কি এই যে কোস্টারিকার সাথে যে ড্র করেছিল, কোস্টারিকার সাথে কি ব্রাজিল খারাপ খেলে ড্র করেছিল? তারা ম্যাচে আধিপত্য দেখিয়েছে, শর্ট রেখেছে, শর্ট অন টার্গেট রেখেছে। এসব নিয়ে আমাদেরকে ভয় দেখানোর কিছু নাই। ব্রাজিল করি মদ দেখা, ব্রাজিল করি, ব্রাজিলের খারাপ সময় আসবো, ভালো সময় আসবো, 7 গোল খাইবো, 14 গোল খাইবো, 2 গোল দিব, 1 গোল দিয়ে জিতবো, পেনাল্টি দিয়ে জিতবো। ভাই যেমনি জিতবো, ব্রাজিল, ফোর্সা ব্রাজিল। আমরা ব্রাজিল করি ভাই, নাম দেখা না। আর এই যে 5টা তারকা দেখতেছেন, 5টা তারকা দেখে না, ঠিক আছে? যখন থেকে কিনা ব্রাজিল ফ্যান হয়েছি, কোনো কারণ ছাড়া তো আর ব্রাজিল ফ্যান হই নাই। 2013 সালে ব্রাজিল ফ্যান হয়েছি, 2014 সালে 7 গোল খাইছি, ঠিক আছে? তো এই সব খায়া যখন ভিতরে অন্তরটা লড়ে নাই, তো এখন তো এইসব কোনো কিছুই না। কোপা আমেরিকা বলতেছেন, অনেকে আমার বলতেছে যে ব্রাজিলের কোপা আমেরিকা কাপ 9টা, আর্জেন্টিনার 15টা না 14টা, এগুলা বলতেছেন। ভাই, প্রথম যে 10 বছরে কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছে, ওই 10 বছর ব্রাজিল খেলেই নাই, ঠিক আছে? আর এই 10 বছরে আর্জেন্টিনা এবং উরুগুয়ে সমানভাবে চ্যাম্পিয়ন হয়েছে। তো এইসব নিয়ে তো আর প্যার করার কিছু নাই এবং ট্রল করারও কিছু নাই। তো কাপ নিয়ে ট্রল করার কিছুই নাই। আপনি আর্জেন্টিনা ফ্যান হতেই পারেন, ট্রল করতেছেন, করতেই থাকেন, কিন্তু আমি একটা কথাই বলতে চাই যে কালকে আমরা উরুগুয়েকে হারাচ্ছি, এটা আপনারা লিখে রাখেন। উরুগুয়ে আগামীকাল সেমিফাইনালে যাচ্ছে না, আপনারা মিলিয়ে নিয়েন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।